الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأكل العبد مالي مالي وإنما له من ماله ثلاث ما أكل فأفنى أو لبس فأبلى أو أعطى فاغتنى وما سوى ذلك فهو ذاهب وتريكه للناس وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله أهل بيته أولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم उलामे किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप आमार भाईरा पर्दार अंतराले आमार श्रद्धार सम्मानेर पात्री मा बोनेरा महान रब्बुल आलामीनेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके এই सबल सिंहपुरी रहमातुल्लाह आलाइहिर এই যে জন্মস্থানে আমাদের আসার ও বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার সাহেব হিজরত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যদি শ্রেষ্ঠ কিছু কাজ থাকে সেই কাজটা হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, সত্যের দিকে ডাকা। সেই ডাক দিয়েছিলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুদূর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আজকের সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাই তিনি সুদূর আজানগাছির গ্রাম ছেড়ে দিয়ে জমিদারিকে ত্যাগ করে তিনি হিজরত করে চলে গেলেন কোথায়? কলকাতায় ওই চুলিয়ার মসজিদ সুড়ির জঙ্গলে তিনি চলে গেলেন। এই বিশ্ব মানবকে বাঁচানোর জন্য শুধু মুসলিম নয়, জৈন, খ্রিস্টান, হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলো দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে সুফি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাই সুদূর চাকদা গ্রাম থেকে তিনি চলে গেলেন কোথায়? 8 নম্বর বাগমারিতে। শুধু তাই নয়, চলে গেলেন কে? বাংলাদেশের টাঙ্গাইল জেলাতে বাড়ি। তিনি হলেন সুফি আফিসি রহমাতুল্লাহ আলাই। বিশ্ব মানবের কল্যাণের জন্য সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে ইন্ডিয়ার এই ভারতবর্ষের জমিনে এই যে বাগমারি এলাকাতেই তিনি হিজরত করে চলে আসলেন। ঠিক সেইরূপ আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সুফি মওজুদা সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাই তিনি এই সুন্দর জায়গায় ছেড়ে
এই অট্টালিকা বাড়ি ছেড়ে দিয়ে বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য তিনি করলেন। তিনি বিশ্ব মানবের কল্যাণের জন্য এই সুন্দর ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে চলে গেলেন এই ৮ নম্বর বাগমারিতে হিজরত করে। একদিন নয়, 2 দিন নয়, 36টা বছর বিশ্ব মানবকে দিনের পথে ডাক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের সেই একইভাবে সুফি মওজুদা মুস্তার সাহেবকে দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুহুম মাদ্দাজুল আলিয়া সুদূর দক্ষিণ 24 পরগনার হোমরা থেকে তিনিও আজকের সেই একই পদ্ধতিতে হিজরত করে চলে আসলেন কোথায়? এই বাগমারির জমিনে। তাহলে এই সমস্ত ওলি আল্লাহরা তারা দ্বীনের দায়ী হয়ে ঠিক নবীর কাজগুলি একই পদ্ধতিতে বিশ্ব মানব তারা কি করলেন? জীবনকে উৎসর্গ করলেন। আজকে আমরা পীর ভাইগণ যারা এসেছি এখানে, আমরা ঠিক ওইরূপ আজকের দিনটার জন্য বিশেষ করে আমরা আমার মুর্শিদের এই জন্মস্থানে যে এসেছি, আজকের দিনের জন্য আমরা হলাম মুহাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও হিজরত করেছি, তবে সেই সওয়াব, সেই কামেল মুর্শিদদের পুরোপুরি ফয়জ বারাকাত আমরা পেতে গেলে আমাদের কি করতে হবে? তাদের কথা অনুযায়ী, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আমরা এতক্ষণ ধরে যা বয়ান শুনেছি, আপনাদের সব জানা বয়ান, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনের ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, হারাম থেকে যেটা সাধ্যকত আপনার তাকওয়া পরহেজগারি, আর সুদের পথ থেকে হিফাজত, সুদ থেকে আমাদের বাঁচা। এক কথায় যত ভালো কাজের উপদেশ আমরা এতক্ষণ ধরে শুনলাম, এইবারে আমাদের এগুলি কি করতে হবে? আমাদের আমলে পরিণত করতে হবে। আর আমরা যদি জীবনে আমল করতে পারি, তাহলে কিন্তু আমরাই হলাম কামিয়াব। রসুলের জামানায় আল্লাহর নবী হিজরত করলেন, অনেক সঙ্গী সাথীর তারাও রসুলের সঙ্গে হিজরত করলেন, তারা হলেন মুহাজির। রসুলের কথা শুনলেন, তারাই হলে গেলেন সাহাবা। যারা তাদেরকে সাহায্য করলেন, বুকে টেনে নিলেন, তারাই হলেন আনসার, তারাই হলেন নবীর সাহাবা। ঠিক আমরা সেই নায়েবি রসুলের পথ অনুকরণ করে আজকের তাদের সঙ্গী হয়ে একই পদ্ধতিতে আমরা এই কথাগুলি যখন শুনব, তাহলে আমরা প্রকৃত মুরিদান বা মুরিদ হিসাবে গণ্য হব। আর আমরা যদি কিছু শুনি, কিছু না মানি, তাহলে কি হবে? এগুলি আমাদের জন্য বেকার হয়ে যাবে। আমরা চিন্তা করে দেখি, আজকের এই সমস্ত ওলি আল্লাহগণ তাদের কিসের অভাব ছিল? কেন তারা হিজরত করে চলে গেলেন? বিশ্ব মানবকে বাঁচানোর তাদের প্রয়োজন বা কি ছিল? আসলে মহামনীষীগণ যারা ছিলেন, মহামানব যারা ছিলেন, সেই মহামানবের একজন মানব হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যখন সত্যের দিকে ডেকেছিলেন, তিনি দেখেন না এ মুসলিম, এ জৈন, এ খ্রিস্টান, তিনি দাওয়াত দিয়েছিলেন বিশ্বের বুকে, বাবা এটা হলো সত্যের পথ, এটা হলো মিথ্যার পথ। তোমরা কি করবে? গরিব, অনাথ, অসহায় তাদের পাশে তোমরা দাঁড়াবে। তোমরা কি করবে? যারা বিধবা, যারা ইয়েতিম, যাদের বাপ নাই, মা নাই, তাদেরকে তোমরা কি করবে? তাদেরকে তোমরা তাদের মহাব্বত করে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমরা খাওয়ান, ভরণ পোষণের দায়িত্ব পোষণ করবে। তোমাদের আশেপাশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারা আছে, এরা হলো তোমাদের প্রতিবেশী। তোমাদের হক হলো যত সাধ্য, যতটুকু তোমরা পারবে, তোমাদের এখানে জাত নয়, ধর্ম নয়, তোমার প্রতিবেশী হিসাবে তোমার দায়িত্ব হলো তার যতটুকু তোমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। এটাই ইসলামের কথা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকের দেখেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক সেই যুগের যারা অবিশ্বাসী ছিল, মানতেন না, কিন্তু আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর যে সমস্ত পথ অনুকরণ করতেন, সেগুলি তারা বাহবা দিয়ে, তারা স্বাগতম জানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনেকেই মেনে নিয়ে তারা ইমানের ছায়াতলে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের দেখেন সেই পরস্পরা
সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে আজকের এই সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহির এই জন্মস্থানের দিকে আমরা লক্ষ্য করে দেখছি, ঠিক সেই নবী রসুলের জামানার মতো এখানে আমার অনেক হিন্দু মায়েরা, অনেক হিন্দু ভাইরা, পুলিশ প্রশাসন, এমএলএ এমপি যত আছে, ক্লাব, সব এই সমস্ত মানুষ যারা আছেন, দেখেন আজকে এই হাক্কানি আঞ্জুমানের সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি এই মহামানব মহামনীষীর সমস্ত কাজের সঙ্গে তারা হেল্প এবং সাহায্য করে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কিভাবে আমাদের গুরুদেব, কিভাবে আমাদের গুরুজি তার এই কাজগুলি সমাধা হবে, আজকের দেখেন সমস্ত ধর্মের মানুষ তারা এই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা দুনিয়া চাই না, তাদের কাছে দুনিয়া বড় নয়। আমি যে হাদিস পড়েছি, আমি যে কোরআন পড়েছি, তার থেকে দু চারটে কথা বলে আমি শেষ করে দেব। আমরা জানি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আসলে দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আখিরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত শুধু চিরস্থায়ী নয় এবং উত্তম জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। এ সম্পর্কে অনেক কথা শুনেছেন। আমরা দেখি আমাদেরকে যদি বলা হয় এই জায়গাটা কার, আমি বলি আমার। এই জামাটা কার, আমার। এই বিবি কার, বাচ্চা কার, আমার। সব কিন্তু আমরা দুনিয়ার নিয়মে আমাদের ভাষায় বলে থাকি, জায়গা জমি বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি যা দেখি সব আমার আমার আমার। আসলে বলেন তো দেখি, এগুলি আমার? কথা বলেন, যদি আমার হতো তাহলে আমার সঙ্গে সর্বসময় তো থাকতো, এগুলো তো থাকে না। তাই বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ياكل العبد مالي مالي। বলছে কিছু মানুষ তারা বলে কি, এ হলো আমার সম্পদ, এ হলো আমার সম্পদ, এটা হলো আমার মাল, আমার মাল। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন। অতএব তোমরা যে মাল মাল করো, তোমাদের মাত্র তিনটা জিনিস। কটা? তিনটা। ওই তিনটা জিনিস ছাড়া তোমাদের আর কিছু নাই। নম্বর এক, মা আকালা ফাফনা। যা তুমি খেয়েছো, শেষ করেছো, এটাই তোমার। আর কি? আউলাবি সাফাবলা। যেটা তুমি পরেছো, পরিধান করেছো, ছিঁড়ে ফেলেছো, ওটাই তোমার। আও আতা ফাত্তানা। আর যেটা তুমি দান করেছো, তোমার পরকালের জন্য সংরক্ষণ করেছো, এটা হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি, শেষ হয়ে গেল, যে লেবাস পরছি ছিঁড়ে গেল, বাতিল হয়ে গেল। নম্বর তিন, যেটা দান করলাম, কোনো ভালো কাজের, কোনো আল্লাহর রাস্তায় ব্যয় করে গেলাম, এইটাই আমার জন্য, আর একটা অবশিষ্ট আছে। এইবারে আমি চলে যাই, আপনাদের কটা কথা বলি। যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আমি আর আরবি পড়তে চাচ্ছি না, আমি শুধু কয়েকটা শুধু মানে বলছি। মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায়, তিনটি বস্তু তার সাথী হয়ে যায়। কি? তার মাল ধন সম্পদ, তার সন্তান সন্ততি, আর তার আমল। তিনটে জিনিস তার সঙ্গী হয়। যখন তার সাথে যায়, দুইটা জিনিস আবার চলে আসে। তার মাল সম্পত্তি, সন্তান সন্ততি চলে আসে, তার সঙ্গে যায় কি? আমল। তাহলে আজকের দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেলেন, কামেল মুর্শিদরা তারাই অট্টালিকা, ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, এই মহা প্রাসাদ ছেড়ে দিয়ে কেন আজকের আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করলেন? তারা জানলেন আসলে এই ঘর তো আমার নয়, এই বিল্ডিং বালাখানা তো আমার নয়, এই জায়গা জমি তো আমার নয়। আমি যতই বলি না কেন আমার আমার আমার, আসলে এই দুনিয়াতে আমার কিছুই নয়। একমাত্র আমার সঙ্গী সাথী যদি হয় কি, সেটা হলো আমার আপনার আমল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্যে এমন কি আছে যে নিজের মাল অপেক্ষা আপন মনে করে উত্তরাধিকারীদের মাল?
মনে করেন আমার মাল আমি ভালোবাসবো না আপনার মাল আমি বেশি ভালোবাসবো? তো বলেন ইয়া রাসূলুল্লাহ, উত্তরাধিকারী যারা আছে তাদের মাল কেউ ভালোবাসে না, নিজের মাল তো বেশি ভালোবাসে। তখন বললেন যে দুনিয়াতে তোমরা যা দেখছো এগুলো সব উত্তরাধিকারীর মাল, আর তোমরা নিজের জন্য যে কাজগুলো করেছো, যে আমলগুলো করেছো, যে কাজগুলি করেছো, পরকালের জন্য দান করেছো, কোনো মসজিদ মাদ্রাসা মক্তবের জন্য কিছু করেছো, এটাই হলো তোমার জন্য এটাই হলো আসল সম্পদ, এটা হলো তোমার নিজের। আর যা আছে উত্তরাধিকারী মানে তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ে যা পাবে সব। আমি বোঝাতে চাচ্ছি কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আল্লাহর ওলিরা তারা শান শওকত ছেড়ে দিয়ে কেন এই মালগুলো নিজের মনে করলেন না? জানে দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, এগুলি সেই ভক্ষণ করবে আমার উত্তরাধিকারী। অতএব আমার নিজের সম্পদ হলো কি আসল খানাই আসলি মে জানে কি যারা তো ফিকর কর খোল আঁখে দেখ ইলমি यार कैसे चल बसे। দুনিয়ার সম্পদ সংশয় সম্পত্তি আমার কিছু নয়। মানুষের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, ও দুনিয়ার মানুষেরা, এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে আসল জায়গাগুলো তোমার কবর। তাই কামেল ওলি আল্লাহ আজকের সেই নবীদের হাদিসের দিকে লক্ষ্য করে তারাও সেই একই মালা বরণ করে নিয়ে আজকের গোটা বিশ্বের মানবের কাছে বুঝিয়ে দিচ্ছেন যে আসল জায়গাগুলো কবর। দুনিয়ার মাল সম্পদ সব পড়ে রবে। আজকের হে সবল সিংহপুরের মানুষেরা, আজকের আমার পীর ভাইগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে কয়েক ঘন্টা যে দিলাম, এই দেওয়াটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আপনার মুর্শিদের পুরোপুরি ফয়েজ বারাকাত আমাদের নামায় আমলে দেয়া হবে। আমার ভাই জানেরা, তাই এই জন্য করে কামেল ব্যক্তি যারা হয় তারা আসল সম্পদ এই বিল্ডিং চায় না, আসল সম্পদ তারা গাড়ি বাড়ি চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনান কাসরাতিল আরাদি লাকিন্নাল গিনা গিনান নাফস। কি বলছেন এখানে? ধনী হোক সম্পদের প্রাচুর্যের নাম নয়। আমরা ধনী কাকে বলি? সম্পদ আছে, প্রাচুর্য আছে, বিল্ডিং বালাখানা আছে, জায়গা জমি বিভিন্ন সম্পদ রয়েছে, আমরা এগুলিকেই ধনী মনে করি, ঠিক কি না? কিন্তু আসল ধনী তো সেই নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বরং প্রকৃত সম্পদশালী সেই যার অন্তর হলো সম্পদশালী। অন্তর কল্প, এই অন্তর পরিশুদ্ধ অন্তর, এই অন্তর হলো তাজকিয়া নফস। এই অন্তর কি? ওই রূহ বা আত্মা যেটা পরিশুদ্ধ তাকওয়াওয়ালা, আল্লাহ আর ভয়, এই দিল আল্লাহকে হাসিল করে ফেলেছে, ওই ব্যক্তি সব থেকে বড় ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মারসিয়া নামক কিতাবের মধ্যে বলা হলো, ইলাহি উরসে কুল শাখা গরিবো কো কিয়ামত তক মুবারক হো, ইলাহি উরসে কুল শাখা আমিরো কো কিয়ামত তক মুবারক হো। দুনিয়ার আমির শুধু নয়, যে ব্যক্তি নিজের রূহ, নিজের আত্মাকে, আমার আপনার নিজের আত্মাকে যে একবার ওই যে সম্পদশালী করতে পেরেছি, ওই ব্যক্তিগুলো আসল আমির, যে আল্লাহর হয়ে গেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে সেই আল্লাহকে চিনতে পেরেছে। যে দিলটা তাকওয়াওয়ালা দিল হয়ে গেছে, যে দিলটা খোদাভীরু হয়ে গেছে, ওই দিলটা একমাত্র হলো সম্পদশালী। ওই দিল হলো সম্পদশালী। আমার ভাই, আর একটা হাদিস আমি আপনাদের সম্মুখে বলে শেষ করে দেব, কারণ সময় অনেক হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি রাসূলুল্লাহ কয়েকটি বাক্য তোমাদেরকে বলবো, তোমরা এগুলি কি তোমরা মেনে নেবে? এবং তার সাথে সাথে তোমরা এগুলি নিয়ে তোমরা অন্য কাউকে কথা তোমরা দাওয়াত দেবে, খবর দেবে, বলবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা প্রস্তুত আছি, আমি
প্রস্তুত আছি, আমি মেনে নেব। আমি বলতে চাচ্ছি হুজুর কিবলার জবানের কথা একটা যখন বলা হলো, একটা মানুষে কি করে, প্রকৃত যদি সে খাঁটি মুরিদ হয় সে কোনো অধিকার দেখে না, জি হুজুর কিবলা আপনি যেটা বলেছেন ওটাই আমি মেনে নেব, সুবহানাল্লাহ বলে। জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহর ঘটনা, অনেক ওলি আল্লাহর ঘটনা শুনেছেন, আমাদের মাওলানা সাহেবরা তো বলেন। ওই যে ঘটনা কি বলেন তো, একজন ব্যক্তিকে বলা হলো যে তার ওই ঘরের ছাদে উটকে ঠেলে তুলতে হবে। তো সে তো জ্ঞানী মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ও জানে তো উট তো ওই ঠেলে আপনার ছাদে তোলা সম্ভব নয়, তাই যুক্তি দেখাচ্ছেন যে ও উট কি করে তোলা সম্ভব, তোলা সম্ভব নয়, এটা তুলবো না, অতএব সে থেমে গেল। মুর্শিদ কি বলছেন, আবার বলছেন বাবা, সাধারণ মানুষকে বলছে বাবা একটা কাজ করো না, ওই উটটাকে তুমি ছাদের উপরে তোলো। সে তো জানে উঠবে না, কিন্তু মোর্শেদের কথা অনুযায়ী সে কি করলেন, ওই উটের পিছনে গিয়ে ঠেলা শুরু করেছে। তার মোর্শেদ ডাক দিলেন, বাবা তোমাকে বললাম তুমি করলে না, তোমার যুক্তি তুমি দেখালে, আর তুমি কেন সেই জায়গায় গিয়ে ঠেলাঠেলি করলে? ওই সময় বলেছিলেন আপনি হলেন জামানার কুতুব, আপনি হলেন আল্লাহর মেহবুব বান্দা। আমি জানি ওই ছাদের উপরে তোলাই উঠ সম্ভব নয়, কিন্তু আমার মুর্শিদ গো আপনার কথাটা আমি অমান্য করতে পারি না। আপনার কথা তামিল করতে গিয়ে আপনি যে কথা বলেছেন আমি এই কথা অনুযায়ী আমি আমল করার জন্য আমি এই জন্য করে ওই উটের পিছনে লাগা এমন করে ঠেলাঠেলি করতে শুরু করেছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের উদাহরণ দেব, আমি নাম বলবো না, এখানেই আছে। হুজুর কিবলা তাকে বলছেন বাবা তুমি কি হয় ওয়াজিন হও। আমরা অনেকেই দেখবেন এইগুলো চিন্তা করি, আজানগাছিতে যে আছে সে দেখা যায় কিচ্ছু জানে না, তার ওয়াজিন করে দেয়। তো তাকে বলছে বাবা তুমি ওয়াজিন হও, বলে হুজুর আমি কি ওয়াজিন হও, কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। বাবা কিছু জানো না? হ্যাঁ গো বাবা তুমি ওয়াজিন হও। আমার ভাই বলছিলেন সালানা মজলিসে, তো ওয়াজিন করে দিল, সে কিছু জানে না। আরে বাবা ওজিফাটা তো দিতে পারবে, সুবহানাল্লাহ। এখানেই নিয়ে এসেছে, গাডলি পড়লি করে কত কষ্ট করে ওজিফা বয়ে নিয়ে আসছে। কার কথা? কামেল মুর্শিদের কথা শুধু শুনেছে, কিছুই বোঝে না, কিছুই জানে না, কিন্তু 1,24,000 পয়গম্বরের কাজগুলো করে চালিয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চিনি না, আমরা চিনি না, অনেক যুক্তি দেখাই, অনেক কথা বলি। মুর্শিদের কদমে যে যত লুটিয়ে দিতে পারবেন, আল্লাহ ভীরু যত হতে পারবেন, নবীর তরিকা অনুযায়ী যত চলতে পারবেন, আমিত্ব মনোভাবকে কবর দিয়ে ফেলবেন, তাহলে রুহানি মুর্শিদের রুহানি ফয়েজ আপনার আমার মধ্যে আসার পরে দেখবেন অন্তর দিলটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। তারপর তিনি আমার হাত ধরলেন এবং 5টি গণনা করালেন। নম্বর 1, আল্লাহ যে হারাম করেছেন তা হতে বেঁচে থাকো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো, তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী। কত বড় একটা কথা, আমি আরবি বলতে চাচ্ছি না, সময় নেই। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন, হারাম অবৈধ করেছেন, তাহলে সেটা যদি আমরা বেঁচে থাকতে পারি কি হবে? তাহলে আমরা হব উত্তম ইবাদতকারী। আমরা যারা এখানে এসেছি আল্লাহর ইবাদত করি না? আচ্ছা এটা তো আমার আপনার রসুল উপদেশ দিলেন, এটা হুজুর কিবলা বলেন না? আরে বলেছেন তো 4টে কথার মধ্যে বাবা রেজকে হালাল খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজানগাছি কোনো মাদ্রাসা, অনেকে বলে আজানগাছিরা এরা মাদ্রাসায় জানে না, এরা আলিফ বাতাসার কিছু জানে না, এরা কি করে আমপাড়ার মলি সাহেব বিভিন্ন কথা। আমার ভাই ওরা তো আমাদের ভাই, বোঝে না, ওদের জন্য কামেল মুর্শিদ বলেন আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দান করেন, ওরা বোঝে না, ওদের কল্যাণ করেন। জোরে বলেন সুবহান। কোন দরজার ওলি আল্লাহ? এটা আমার আপনার রাসূল বলেছেন। নম্বর 2, আল্লাহ তোমার কিসমতে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে। কি হবে? তাতে তুমি সর্বাপেক্ষা ধনবান। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর 2 কি? নম্বর 2 হলো আল্লাহ আমার তকদিরে যতটুকু রেখেছে
এর উপরে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, মানে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকলে কি হয়? ওই ব্যক্তি সব থেকে বড় ধনবান। সুবহানাল্লাহ বলেন। নম্বর 3, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর সঙ্গে যদি ভালো চলা না যায়, প্রতিবেশী যদি কষ্ট পায়, হাদিসে বহু জায়গায় বলেছেন ওই মানুষটা যত নামাজি মুত্তাকি পরেজগার হোক না কেন, ও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে অনেক হাদিস রয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি করবে? তাহলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 4, নিজের জন্য যা পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবে, তখন তুমি হবে পূর্ণ মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ মুসলমান কি? যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা পরের জন্য পছন্দ করে। এখন আমরা দেখি কে কত খাঁটি মুসলমান। কেমন মুসলমান? দেখবেন আমার জন্য যে জামাটা কিনি সেটা হলো 500,000 টাকা, আর আমার আপনার বিবির জন্য যেটা কিনবো ওটা দেখবো যত নর্মালি হয়, বা আমার জন্য ভালো কিনলাম, আমার ভাইয়ের জন্য খারাপ কিনে নিয়ে আসলাম। কম দামি মালটা দেখি। আপনি যখন দান করেন, পকেট থেকে নোট বার করে ছেঁড়া ছেঁড়া নোটগুলো আমরা গুনে দেখি, যেই পুরানো নোট দেখি ওটাই দান করব। আপনার কাছে ছেঁড়াটা যেমন মহাব্বতের নয়, আর মহাব্বতের জিনিস তো আপনি দান করবেন, তা করকরেটাই আপনি দান করেন না। তাহলে মুসলমান হতে গেলে আমি বলেছি যে চলা ফেরা, ওঠা বসা, প্রত্যেক দিকটা ফলো করতে হবে। কেন? আল্লাহর ওলিরা তারা এত বড় দরজায় গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারা চলেছেন। সুবহানাল্লাহ। আর নম্বর 5 হলো অধিক হাসবে না, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। বেশি হাসলে কি হয়? অন্তর মরে যায়, দিল মরে যায়। একটা মানুষ সবসময়ের জন্য রোনাজানি করে, আল্লাহর জন্য কাঁদে, ইবাদত করে আর কাঁদে, জিকির আজকার করে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, ওর দিলটা তো নরম হয়ে যায়, তখন দেখবেন তার অন্তর্চক্ষুটা আরো পরিষ্কার হয়ে যায়। আর একটা মানুষ অট্টহাসিতে সবসময় আড্ডা গুজব খেলাধুলায় পড়ে তার হাসিতে হাসিতে তার দিলটা এত মরে যায়, সে তখন ওই চোখ দিয়ে আর দেখতে পায় না। দেখতে পায় না কি? ভালো জিনিস তার আর আসর করে না। তাহলে আমার আপনার এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই, এটাই হলো আমার আপনার মুর্শিদের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই আল্লাহর হুকুম মতো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কামেল মুর্শিদের বরকতে আমরা যেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত এই কোরআনের ছোট্ট ওজিফা আমল করতে পারি, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর আমরা অনেকেই সুদের সঙ্গে সম্পর্ক রাখি, এ সম্পর্কে বয়ান হয়তো আমার ভাইয়েরা করেছেন, তবে আমি একটু টাচ দিয়ে দেব। সুদ যারা খায়, বলা হয়েছে সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, নাউজুবিল্লাহ। সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করা। যে মানুষটা সুদ খায় তাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে শয়তান আসর করা অবস্থায়, শয়তান আসর করা অবস্থায় তাকে পাগলের মতন উঠানো হবে। যে সুদ খায় তার গলা চাপা অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। যে সুদ খায় তার পেটটা হবে একটা ঘরের মতো, অর্থাৎ এই যে আমরা যে গম্বুজ দেখতে পাই গম্বুজের মতো হবে, তার মধ্যে সাপ চলাফেরা করবে। এ সম্পর্কে অনেক শাস্তি রয়েছে যেটা আমরা জানি না, এমন পাপের মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ যেন এই সমস্ত কঠিন পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। পাপ এই নোংরা জিনিস, সুদ মানুষের রক্ত চুষে ফেলে। কেমন? ধনী মানুষরা গরিবদের এই অর্থ দেয়, আর গরিব মানুষ যদি টাকা না দিতে পারে তখন তার কি করা হয়? তার কষ্ট দেওয়া হয়। ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না, এই জন্য করে সুদ ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই কোরআন হাদিস মোতাবেক আমাদের কামেল মুর্শিদের দর বরকতে আমরা এই যে সুদকে আমরা হারাম করে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।